প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী এসএল দাস ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 15 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ, অর্থাৎ 2017 থেকে 2025 পর্যন্ত সিলেবাস। হ্যাঁ, 2017 থেকে কিন্তু তোমাদের এই সিলেবাসের আলোকে পরীক্ষা হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা। আজকে আলোচনা হবে বেশ সম্পর্কিত যে প্রশ্ন, মাধ্যমিক গণিত সাজেশন 2017 থেকে 2025 সালে আসা 7 নং প্রশ্নের সকল 3 মার্কের বেশ প্রশ্নের সমাধান, অর্থাৎ ভেদ বা ভেরিয়েশন যে একটা চ্যাপ্টার আছে 13 অধ্যায়, সেই 13 অধ্যায়ের কিন্তু এই 3 নম্বরের প্রশ্ন আসে। 3 মার্কের 17টি বেশ সম্পর্কিত প্রশ্নের বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। আশা করি এই 17টি নিয়মের যে অঙ্ক সেটা যদি তোমরা করে থাকো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার হলে যে প্রশ্ন আসে সেটা কিন্তু অ্যান্সার করতে পারবে। ভিডিওর প্রথমেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমরা প্রথমে যদি দেখি, প্রতিটি বোর্ড পরীক্ষায় 7 নম্বরে 2টি ভেদ সম্পর্কিত প্রশ্ন আসে ভিডিওটি 3 মার্কের। তাই 3 গুণ 17 অর্থাৎ 17টি প্রশ্ন আছে, 51 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখব। কিন্তু পরীক্ষার হলে তোমরা 3 মার্ক কিন্তু পাবে এখান থেকে। 2017 থেকে 2025 পর্যন্ত মোট 17টি গণিত ভেদ সম্পর্কিত 3 মার্কের প্রশ্ন দেখবে। তা প্রথম প্রশ্ন 2025 সালে ভেদ সম্পর্কিত প্রশ্ন, যদি এক্স কিউব মাইনাস 1/y কিউব ইজ প্রপোর্শনাল টু এক্স কিউব প্লাস 1/y কিউব হয় তাহলে দেখাও যে এক্স ইজ প্রপোর্শনাল টু 1/y। তো এটা আমরা দেখানোর জন্য কি করব, যেটা দেওয়া আছে সেটা লিখব, তারপরে ইকুয়াল কে, অর্থাৎ আমরা যে প্রপোর্শনালিটি উঠানোর জন্য একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করি কে ব্যবহার করলাম, তারপরে এই কে দিয়ে দুই পাশে আমরা গুণ করে দিলাম, অর্থাৎ কে ইন্টু এক্স কিউব, হ্যাঁ, তারপরে কে ইন্টু এক্স কিউব প্লাস y/y কিউব। তারপরে কী করবো, এক্স কিউবগুলো এক পাশে নিয়ে নেবো, ওয়াই কিউবগুলো আর এক পাশে নিয়ে নেবো। তাহলে এক্স কিউব কমন গেলে কী থাকে 1 মাইনাস কে, আর ওয়াই কিউব কমন গেলে কে প্লাস 1 উপরে থাকে। এক্স কিউব ওয়াই কিউব আর গুণন করলে 1 প্লাস কে 1 মাইনাস কে। তাইলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই হোল কিউব সমান 1 প্লাস কে ডিভাইডেড 1 মাইনাস কে, এক্স কিউব সমান 3/, অর্থাৎ এটাও একটা কনস্ট্যান্ট হবে, কে 1 ধরলাম ধ্রুবক। তো এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো, সহজ প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, তাই একটু সহজ প্রশ্নই এসেছে। এরপরে এক্স সমান কি প্রশ্ন দেওয়া আছে, 4√15 ডিভাইডেড √5 প্লাস √3 হয় তবে এক্স প্লাস 20 ডিভাইডেড এক্স মাইনাস √20, আর এই দুটো। তাইলে আমরা কি করব, আসলে এক্স সমান 415 এভাবে দেওয়া আছে, আমরা 4টাকে যদি বর্গমূলের ভিতরে নিয়ে যাই 4 4 16 হয়ে যাবে, তাই 16 গুণ 15 240, আর নিচে যেটা আছে সেটাই থাকবে। তারপরে 240কে যদি আবার লিখি 20 গুণ 12 লেখা যায়, ঠিক আছে। তাহলে 5 প্লাস √5, আবার 20 গুণ √20 গুণ √12 ডিভাইডেড √5 প্লাস √3। তাহলে এক্ষেত্রে আলাদা যদি আমরা x/√20 অর্থাৎ √20 এই পাশে নিচে নিয়ে আসলাম, আর √12 ওখানেই থাকলো, এরপরে যোজন বিয়োজন যোগ ভাগ প্রক্রিয়া মানে যোজন বিয়োগ এক্স প্লাস √20 এক্স মাইনাস √20, আর এটাও যদি যোজন করি √2 প্লাস এরকম আসে, ঠিক আছে। এরপরে এক্স প্লাস √20 এক্স মাইনাস √20 সমান, এটা যোগ বিয়োগ করলে দেখা যাচ্ছে 3√3, অর্থাৎ দুটো √3 আছে, একটা √3, 3√3 প্লাস 5 ডিভাইডেড 3√3 মাইনাস 5। হ্যাঁ, তো এভাবে এসেছে। তাহলে তারপরে আমরা কি করব, তারপরে দেখা গেছে 1 নং সমীকরণ থেকে এই সমীকরণটাকে যদি 1 নং সমীকরণ দেই, এক্স সমান এই যেটা দেওয়া আছে x/y √12 ইকুয়াল √20 প্লাস √5 প্লাস √3। তাহলে এখানেও একইভাবে আমরা যোজন বিয়োজন করব, ঠিক আছে। তাহলে এখানে যোজন বিয়োজন করলে যেটা দ্বারা x20, অর্থাৎ একবার 20 আসবে আর একবার √12 আনবো, তারপরে এভাবে দুইভাবে যোজন বিয়োজন করে এক্স প্লাস √12 ডিভাইডেড এক্স মাইনাস √12, আর এটা এভাবে আসলো। 1 নং ও 2 নং সমীকরণ যদি যোগ করি তাহলে আমরা কিন্তু এই যে এই জিনিসটা বাম পাশেটা পেয়ে যাব। তারপরে ডান পাশে এক এক করে যদি ক্যালকুলেশন করি 3√5 এটা লসাগু নিলাম, তারপর যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করলে 3√5 এটা কাটা যাবে, থাকবে 2, অর্থাৎ উত্তর হবে 2। হ্যাঁ, একটু সিস্টেমে করতে হবে কিন্তু। এরপর আমরা দেখব 2024 সালের প্রশ্ন। 2024 সালের কি প্রশ্ন আসছে, হ্যাঁ, যদি √a প্লাস √b ইজ প্রপোর্শনাল টু √a মাইনাস √b হয় তবে a প্লাস b ইজ প্রপোর্শনাল টু √b, এটা দেখাতে হবে। তাহলে আমরা যদি এটা দেখাই, যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করি, সমানুপাতিক ধ্রুবককে ধ্রুবক সেখানে লিখে নিলাম, তারপরে √a মাইনাস √b এটা এপাশে নিয়ে আসলাম k/1। এরপর যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করলে দেখা গেছে এখান থেকে মাইনাস b প্লাস b কাটা যাবে, আবার এখান থেকে a কাটা যাবে, b প্লাস হয়ে যাবে 2b কাটা গেলে a √a/√b এরকম একটা ধ্রুবক থাকে।
আলাদা আলাদা করব। এ রুট এ প্রপোর্শনাল টু রুট বি, এ ইকুয়াল কে স্কোয়ার বি, তাহলে এ প্লাস বি, হ্যাঁ, ইন্টু, হ্যাঁ, এখানে যদি কে স্কোয়ার বি প্লাস বি, এভাবে আমরা উভয় পক্ষ বর্গ করে, হ্যাঁ, বর্গ করলে যেটা হয় রুট ই, আর এখানে বি আসে। তাহলে তারপরে কি করলাম, এ দেওয়ার পর এ প্লাস বি কে মানটা বসিয়ে দিলাম। মানটা বসানোর পর দেখা যাচ্ছে রুট এ বি ইকুয়াল রুট এ ইন্টু রুট বি, আবার এখানে সেই মানটা বি কে। তাহলে এ প্লাস, অর্থাৎ আলাদা আলাদাভাবে যদি বলি, দেওয়ার পর এ প্লাস বি ডিভাইডেড রুট এ বি, আর এখানে কি লেখা যায়, এর পরিবর্তে বি কে স্কোয়ার প্লাস ওয়ান বি, এভাবে লিখে তারপরে দেখা যাচ্ছে বি বি কাটা যাবে, আর উপরে একটা ধ্রুবক থাকবে, অর্থাৎ এ প্লাস বি ডিভাইডেড রুট এ বি ইজ প্রপোর্শনাল টু সমানুপাতিক। সহজ অঙ্ক, কিন্তু কঠিন কিন্তু না, ঠিক আছে। এরপরে এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু, ওয়াই ইকুয়াল ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এক্স এইটা, তারপর ওয়ান বাই এক্স উল্টে দেবো, তারপরে বিপরীত চিহ্ন, অর্থাৎ রুট থ্রি প্লাস টু আর রুট থ্রি মাইনাস টু, এটা দ্বারা উপরে যদি গুণ হয় তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পরে রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট বি টু এ স্কোয়ার। তাহলে এখানে রুট থ্রি প্লাস রুট টু থেকে যায়, কারণ রুট থ্রি স্কোয়ার থ্রি মাইনাস টু মানে ওয়ান লেখা যায়। তাহলে ওয়ান বাই এক্স সমান রুট থ্রি মাইনাস টু, আবার ওয়াই সমান ওয়ান বাই এক্স। তাহলে ওয়াই সমান হবে রুট থ্রি মাইনাস রুট টু, ওয়ান বাই ওয়াই হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু। তো সব মানগুলি বসাই দিই, এখন যোগ করি একবার, বিয়োগ করি একবার, তাহলে টু রুট থ্রি টু রুট টু এভাবে আসে। তাহলে টু রুট থ্রি হোল স্কোয়ার রুট টু রুট টু হোল স্কোয়ার সমান 12 যোগ 8, অর্থাৎ 20, উত্তর হবে 20। এরপরে আমরা চলে যাব 2023 সালের প্রশ্ন, 2000 সম্পর্কিত 3 মার্কের যে প্রশ্ন, হ্যাঁ, সেখানে 2023 সালে এক্স সমান ওয়ান বাই টু রুট থ্রি, টু মাইনাস রুট থ্রি, আর ওয়াই সমান টু প্লাস রুট থ্রি হলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এটা বের করতে বলছে। তাহলে এক্স দেওয়া আছে এটা, তারপরে হরলবকে টু প্লাস রুট থ্রি, টু মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করব যদি হরের করণী নিয়ম অনুসারে, অর্থাৎ এক্স সমান ওয়ান বাই টু রুট থ্রি এটা দেওয়া আছে, তাহলে উপরে টু প্লাস রুট থ্রি এভাবে করব। তাহলে কি দাঁড়াবে, টু মাইনাস রুট থ্রি ইন্টু টু প্লাস রুট থ্রি, তাহলে হোল স্কোয়ার, আর উপরে কি থাকবে, হ্যাঁ, টু মাইনাস রুট থ্রি ফোর, হ্যাঁ, মাইনাস থ্রি অর্থাৎ টু। তাহলে এক্স সমান হবে টু মাইনাস রুট থ্রি, এক্স প্লাস ওয়ান হবে, হ্যাঁ, থ্রি মাইনাস কি, হ্যাঁ, রুট থ্রি, কারণ একটা নিয়ে আসলাম, ওয়ান বাই এক্স হবে থ্রি, ওয়ান বাই থ্রি মাইনাস রুট থ্রি। তারপরে ওয়াই সমান ওয়ান বাই টু প্লাস রুট থ্রি, একইভাবে এটার করণী করি, টু প্লাস রুট থ্রি দ্বারা উপর নিচে গুণ করলে তাহলে দেখা যাচ্ছে টু প্লাস রুট থ্রি থাকবে ফোর, এখানে ওয়ান, ওয়াই হচ্ছে টু প্লাস রুট থ্রি, আর ওয়াই প্লাস ওয়ান হবে থ্রি প্লাস থ্রি রুট থ্রি। তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান, দুটোর মান বসিয়ে দিলে উপরে সিক্স নিচে থ্রি, তাহলে নিচেও সিক্স, সিক্স সিক্স কাটা গেলে উত্তর হবে ওয়ান। এরপর আমরা যাবো 7-এর 2-এ, এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই ইজ প্রপোর্শনাল টু জেড হলে এরকম একটা সম্পর্ক দেখাতে হবে। তাহলে এখানে আমরা যদি দেখি এক্স ইকুয়াল কে ওয়ান ওয়াই, ওয়াই সমান কে ওয়াই কে টু জেড, এক্স সমান কে ওয়ান কে টু জেড বাম পক্ষ, বাম পক্ষে যে মানটা আছে সবগুলি বসালে ওয়ান বাই জেড কে ওয়ান প্লাস কে টু এরকম থাকে, ডান পক্ষ ওয়ান বাই, এখানেও কিন্তু ওয়ান বাই জেড কে ওয়ান কে টু প্লাস কে ওয়ান এইটা। তাহলে আমার যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে এইটা বাই এইটা সমান, আবার এই টোটাল কাটাকাটি করলে জেড জেড কাটাকাটি গেলে এরকম একটা ধ্রুবক থাকে, তাহলে সমানুপাতিক, অর্থাৎ যেটা আমার সমানুপাতিক বইটে সেটা উপরে নিচে লিখে তারপরে অটোমেটিক সমানুপাতিকের নিয়মে চলে আসবে। এরপর আমরা দেখব 2022 সালের যে প্রশ্ন, 2022 সালে মূলত 3টি প্রশ্ন এসেছিল এখান থেকে। তাই রুট ফাইভ ডিভাইডেড রুট থ্রি প্লাস রুট টু, থ্রি রুট থ্রি ডিভাইডেড টু প্লাস রুট টু প্লাস রুট ফাইভ প্লাস টু রুট টু ডিভাইডেড থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ। এই অঙ্কটা যদি আমরা দেখি তাহলে এরকম দেখতে পাবো যে এটার কি করব, রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট ফাইভ আছে, তো হ্যাঁ, তাহলে এই টোটাল অঙ্কটা 1 নম্বর সমীকরণ যেটা আছে প্রথম অংশ, রুট ফাইভ ডিভাইডেড রুট থ্রি প্লাস রুট টু, এটাকে যদি করি এই যে চিহ্ন আছে তার উল্টো চিহ্ন দ্বারা গুণ করব, কারণ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলানোর জন্য। তাহলে ফাইনালি থ্রি মাইনাস টু থেকে এটা গুণ করলে এরকম আসবে। সেই দ্বিতীয় অংশ ক্যালকুলেশন করব সেই একইভাবে, অর্থাৎ যে চিহ্ন আছে তার উল্টো চিহ্ন দ্বারা, হ্যাঁ, শুধু নিচে হরকে গুণ করব, হর এবং লব দুটোকেই গুণ করার পর এরকম একটা মান আসবে মাইনাস রুট সিক্স। তারপরে তৃতীয় অংশ এরকম, এখানে এরকম একটা মান আসতেছে, ঠিক আছে। তারপরে দেখা গেছে এই তিনটে যদি আমি আলাদা আলাদা করে মানগুলি বসিয়ে দিই, বসানোর পর দেখা গেছে টোটাল কাটাকাটি গেলে উত্তর হবে শূন্য। হ্যাঁ, সিস্টেমে তোমরা একটু করবে। হ্যাঁ, আমি একটু স্পিডে যাচ্ছি। যদি এ ইকুয়াল রুট ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট ফাইভ মাইনাস ওয়ান, এ বি সমান ওয়ান হয়, তো এ বাই বি প্লাস বি বাই এর মান নির্ণয় করো। তো এ সমান রুট ফাইভ প্লাস ওয়ান, রুট ফাইভ মাইনাস ওয়ান, এ বি সমান ওয়ান, হ্যাঁ, তাহলে বি সমান ওয়ান বাই এ, বি সমান, হ্যাঁ, রুট ফাইভ ছিল নিচে মাইনাসটা প্লাস হয়ে গেল,
গেছে, এ প্লাস বি হবে এই দুটো, তারপরে লসাগু করবো, লসাগু করে ক্যালকুলেশন করলে 12/4 অর্থাৎ 3 আসবে উত্তর। এরপরে আমরা রাইট হ্যান্ড সাইডে বসাবো, রাইট হ্যান্ড সাইডে বসালে তারপরে এখানে টোটাল মানটা বসালে এখানে 7 হবে, ঠিক আছে। তাহলে এটাও 3, এটাও 3। এরপরে আমার যেটা বলেছে এ বাই বি এর মান নির্ণয় করতে বলেছে। এরপরের প্রশ্ন, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে। তাহলে এ ও বি ব্যস্ত ভেদে আছে, এ ও বি সরল ভেদে আছে, এইচ প্রপোর্শনাল টু 1/b যেখানে সি ধ্রুবক, এইচ প্রপোর্শনাল টু সি যেখানে বি ধ্রুবক, অর্থাৎ যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে এভাবে লেখা যায়। তারপরে এ ইকুয়াল কে সি বাই বি, এ ইকুয়াল 15, বি ইকুয়াল 15, সি ইকুয়াল 18 হলে পরে এগুলি তোমরা কিন্তু অধ্যায়ে দেখেছো, আমি এটাকে একটু স্কিপ করে যাচ্ছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে অঙ্কটা দেখে। এরপর আমরা 2020 সালের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। x = 2 + √3, x + y = 4, xy + 1/xy সরলতম মান নির্ণয় করো। তাহলে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে x = 2 √3, x + y = 4, দ্যাট মিনস y = 4 - x, তারপরে x এর মানটা বসিয়ে দেবো, y = 2 √3, তাই x y সমান আবার গুণ করব, গুণ করলে 1 হয়, সব মানগুলি বসিয়ে দেবো, অর্থাৎ এখানে x এর মান 2। এখন x = c b² প্লাস অর্থাৎ আমার যে মানটা 2, তাহলে তো আমার হয়েই গেছে। এরপরে প্রশ্ন, এইচ প্রপোর্শনাল টু বি, বি প্রমাণ করো, a³ + b³ + c³ - 3abc। তো এইচ প্রপোর্শনাল টু বি, a = pb, আবার বি প্রপোর্শনাল টু p = qc। এখানে q একটু আসন্ন ধ্রুবক, আসলে আমরা কে নিয়ে করলেই ভালো হয়। তাহলে a = pb = pqc, pqc অর্থাৎ pqর পরিবর্তে r ধরলাম অর্থাৎ c, তাহলে আসন্ন ধ্রুবক। এখন a³ + b³ + c³ / 3abc, মানগুলি সব বসিয়ে দেবো, কাটাকাটি করব, দেখা গেছে উপর নিচ করে একটা ধ্রুবক আসবে, তাইলে a³ + b³ + c³ / 3abc ধ্রুবক। এরপর আমরা পরের প্রশ্ন দেখব, সেটা হচ্ছে 2019 সালের প্রশ্ন। 19 সালের প্রশ্নে কি দেওয়া আছে, এই যে একটা সরল করো বলছে, এরকম আর কি। তাহলে এখানে আমাদের টোটালি যেটা করব, 18কে 3 × 3 × 2, অর্থাৎ একটু সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে এরকম একটা টার্ম আসবে। তা হরের করণ নিরসন, অর্থাৎ 2 - √2, তো উল্টা চিহ্ন দ্বারা গুণ করব, 4 √3 এটার উল্টা চিহ্ন দ্বারা গুণ করব, এটা যেটা দেওয়া আছে তার উল্টা চিহ্ন দ্বারা গুণ করব। গুণ করার পর যে দেখব নিচের একটা পূর্ণ সংখ্যা একটা মান আসবে √3 বাদ দিয়ে, তারপরে এগুলি উপরে নিয়ে ক্যালকুলেশন করে টোরে 4 √6 আসে, ভালো করে ক্যালকুলেশন করবে। এবার 1/x - 1/1/x এত x² সমান, তাহলে এই যে দুটোর সমানুপাতিক দেওয়া আছে এটা সমান কি, হ্যাঁ কে, যেহেতু কে একটি সমানুপাতিক ধ্রুবক, সেই অনুসারে y - x / xy = k/x - y। আর গুণন করবো, আর গুণন করার পরে যে রেজাল্টটা পাবো সেটা এরকম, তোমরা ভালো করে দেখে নেবে। এরপরে হচ্ছে তোমার 2018 সালের যে প্রশ্ন, 2018 সালের প্রশ্ন কিন্তু এরকম একটা দুটো এরকম ভেদ ধ্রুবক আছে, আমি শুধু উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নেবে, একই রকম ক্যালকুলেশন। হ্যাঁ, এই যে এরকম করে ক্যালকুলেশন করে x = প্রপোর্শনাল, এটা তো কেবল প্রায় করলাম ওই একই রকমই। হ্যাঁ, এরপরে চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 2017 সালের যে কোনো একটি সরল করো, অর্থাৎ এটা কিন্তু সহজ ছিল, একটি হোস্টেলের ব্যয় ধ্রুবক। তাহলে এই যে করণী কিন্তু একইবারে কিন্তু তোমার ঠিক করা আছে, জাস্ট তার হরের করণ নিরসন করব, এই কারণে যে চিহ্ন আছে তার উল্টা চিহ্ন দ্বারা গুণ করব। উল্টা চিহ্ন দ্বারা গুণ করলে দেখা গেছে নিচে স্কোয়ার - বি² যে ফর্মুলা পড়বে, প্রতিটা স্কোয়ার বি² ফর্মুলা পড়লে এখানে -1 এখানে 1 1 এরকম করে সেটাই হয়ে যাবে, তারপরে শুধু চিহ্ন পরিবর্তন করে দেখব রেজাল্টটা 0 হয়। এরপর একটা বলছে, একটি হোস্টেলে ব্যয় আংশিক ধ্রুবক এবং আংশিক ওই হোস্টেলে আবাসিকদের সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে। আবাসিকদের সংখ্যা 120 হলে ব্যয় ভেদে 2000 টাকা এবং আবাসিকদের সংখ্যা 1000 হলে ব্যয় 1700 টাকা হয়। এই উত্তরটা আমি এখানে দিয়ে দিলাম, তোমরা ভালো করে দেখে প্র্যাকটিস করবে। যাই হোক, এই ছিল তোমাদের টোটাল 3 মার্কের যে প্রশ্ন সেটা সম্পূর্ণ। তারপরে যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় তাহলে তুমি আমার কমেন্টের মাধ্যমে জানাবে, আমি ডিটেলস ওখানে দেখিয়ে দেবো। পরিশেষে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।